আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আপনাকে ছোট্ট একটা ম্যাজিক দেখাচ্ছি। তারপর আমি টিউটোরিয়ালটা বলে দিব কি ম্যাজিকটা দেখালাম। তো ডেস্কটপে লক্ষ্য করুন। আমি যদি এখান থেকে লিখি, আমার কিবোর্ড থেকে কিন্তু আমি অবশ্যই ইংলিশে টাইপিং করছি। আমার এখান থেকে লিখলাম সোনার বাংলা আমি তোমায় আ জাস্ট ভালোবাসি লিখলাম। ওকে, আমি এখানে কিন্তু লিখে দিলাম, দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এখন কথা হচ্ছে, এই যে লেখাটা আপনি বাংলায় দেখতে পাচ্ছেন ডেস্কটপে, আসলে এটা কিন্তু আমি কিবোর্ড থেকে ইংলিশে টাইপিং করেছি। এটা যে শুধুমাত্র Google ডক ফাইলেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। এটা আপনি যেকোনো প্রকার ট্যাবই করতে পারবেন। আমি জাস্ট এখান থেকে একটা YouTube এ দেখিয়ে দিচ্ছি। আপনি একটু লক্ষ্য করবেন। জাস্ট আমি এখান থেকে YouTube এ চলে গেলাম। অ্যান্ড আমি যদি এখানে লিখেছি, আমার সেই একই কথাটা লিখে দিচ্ছি। আমার সোনার আ বাংলা, জাস্ট আমি এটুকু লিখে দিলাম শর্টকাটের জন্য। তো দেখুন, এই লেখাটাও কিন্তু আমি ইংলিশেই টাইপিং করেছি আমার কিবোর্ড থেকে। বাট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলায় টাইপিং করা। তো এই লেখাটা আমরা ডেস্কটপে কেন লিখবো এবং এটা কেন দরকারি? আমরা মোবাইল ফোনে কিন্তু সাধারণত ভয়েস দিলেই এটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। বাট ডেস্কটপে কিন্তু এরকমটা হয় না। এবং দেখা যায় কি, আমাদের কিবোর্ডে যে থাকে অনেক সময়, কিবোর্ডেও কিন্তু এরকম আপনার যে বাংলা ফন্টটা কিন্তু সাপোর্ট করে না, বা বাংলা ফন্ট কিন্তু অনেক সময় দেওয়া থাকে না। এর জন্য আলাদাভাবে আমাদের বিজয় বা আরো যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু নামাতে হয়। বাট এখন কিন্তু আপনি Google এর একটা এক্সটেনশন ব্যবহার করে কিন্তু এটা খুব সহজেই করতে পারবেন। কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। তো কিভাবে করবেন সেই প্রসেসটা চলুন দেখে নেওয়া যাক। তো এটি করার জন্য আমি ১ম এই চলে এসেছি Google Chrome এ। আপনার যে কয়টা Gmail থাকবে সবগুলোই করতে পারেন, অথবা একটা চাইলে একটাও করতে পারেন। তো এখান থেকে আপনি লক্ষ্য করবেন উপরে একটি স্টার বাটন আছে। সেখানে আবার আপনি দেখতে পাবেন আপনার Gmail আইডির যে আপনার যে সিম্বল সেটা দেখতে পাবেন। এরপর আছে 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পর আপনি একটু নিচে লক্ষ্য করবেন যে এক্সটেনশনের উপরে যদি মাউসটা হোভার করেন, সেক্ষেত্রে এখানে একটু অপশন দেখবেন ম্যানেজ এক্সটেনশন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার আপনি একটু বাম কর্নারে লক্ষ্য করবেন যে Chrome ওয়েব স্টোর। জাস্ট এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে Chrome এর যে অফিসিয়াল যে স্টোর রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এরপর আপনাকে করতে হবে, এখানে লিখতে হবে Google অ ইনপুট টুলস। ওকে, দেখুন এখানে কিন্তু ১ম এ চলে এসেছে Google ইনপুট টুলস। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে জাস্ট করতে হবে এখানে এড টু Chrome এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এড টু Chrome এ ক্লিক করবেন। এটা আপনার অটোমেটিক কিন্তু Chrome এর সাথে এড হয়ে যাবে। তো এড এক্সটেনশন আমি ক্লিক করলাম। তো জাস্ট অল্প কিছুক্ষণ সময় লাগবে। ওকে, আমার এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আপনি কোথা থেকে খুঁজে পাবেন? আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে এইখানে কিন্তু একটা এক্সটেনশন এর যে অপশন সেটা কিন্তু চলে এসেছে। জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে Google যে ইনপুট টুল আছে সেটাকে পিন আপ করে নিবেন। পিন আপ করার পর জাস্ট এখানেই আবার ক্লিক করবেন। এখানে আসার পর আপনি দেখবেন যে এনাবেল ফেক কম্প্রেশন বা ইভেন্ট নামে একটা অপশন থাকবে, বা এক্সটেনশন, এরকম ৪ টা অপশন দেখতে পাবেন। অ্যান্ড এখান থেকে ৩ নাম্বার অপশনে ক্লিক করবেন। ৩ নাম্বার অপশনে যখন ক্লিক করবেন, আপনাকে এরকম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলবে। আপনি কোনটা থেকে কোনটা ট্রান্সলেশন করতে চাচ্ছেন। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট আপনার ইংলিশ থাকবে, এবং এখান থেকে আপনার পছন্দ মতন বাংলা, অবশ্যই বাংলা নিবেন। আপনি যদি অন্য ভাষা নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই যে বাংলা যেটা লেখা আছে এখানে এটা ক্লিক করব। এখানে ক্লিক করলে ব্যাস আপনার আর কোন কাজ নেই। এখন কথা হচ্ছে আপনি এখন কিভাবে টাইপিং করবেন। তো আমার যেহেতু এখানে কাজ শেষ, আমি এটাকে কেটে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ধরুন আমি এবার একটা যে Google ডক ফাইল থাকবে সেখানে যাচ্ছি। আপনি এখানে লক্ষ্য করে পাবেন Google ডক ফাইল হোক, ফর্ম হোক বা এভরিথিং এক্সেল হোক, সবকিছুই কিন্তু আপনি এখানে করতে পারবেন। তো দেখে আমি এখান থেকে ডক ফাইলে যাচ্ছি। ডক ফাইল আসার পর আমি এখানে একটা ব্ল্যাংক ডকুমেন্ট যেটা আছে সেটা নিয়ে নিলাম। তো এখন আপনি যেখানে বাংলা লেখাটা লিখবেন, অর্থাৎ আপনি যেখানে এই বাংলা লেখাটা একটু ফুটিয়ে তুলতে চাচ্ছেন, বা যদি প্রয়োজন হয়ে থাকে যেকোনো ট্যাবে, তখন আপনাকে যেটা করতে হবে, এই যে আমি একটু জাস্ট এটাকে বড় করে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে। এখন দেখুন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন। এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর, অর্থাৎ রাইট বাটন ক্লিক করবেন, বা হচ্ছে বা লেফট বাটন ক্লিক করলে হবে। একটা বাটন ক্লিক করলে আপনি জাস্ট এখানে দেখবেন যে বাংলা নামে একটা অপশন আসছে। অর্থাৎ যেটা আপনি ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে। জাস্ট এখানে একটি ক্লিক করে এটাকে এনেবল করতে হবে। এনেবল করার পর আমি যদি এখন লিখি, আমার দেশ বাংলাদেশ। ওকে। এই যে লেখাটা লিখলাম এটা কিন্তু আমি অবশ্যই ইংলিশে লিখেছি, বাংলা ট্রান্সলেশন হয়ে গেছে। এখন এটা আপনি অফ করবেন কিভাবে? অফ করার জন্য খুবই সিম্পল, আপনি জাস্ট এখানে একটি ক্লিক করবেন। অ্যান্ড এই যে বাংলা লেখাটা আছে এখানে আবার একটা ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। এখন যদি আমি টাইপিং করি, এই দেখুন আমার দেশ বাংলাদেশ। ওকে। এখন কিন্তু আর এখানে বাংলাটা আসবে না। কারণ আমি এটা কিন্তু অফ করে দিয়েছি, অর্থাৎ ডিসেবল করে দিয়েছি। এটাকে আবারও এনেবল করার জন্য আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে লেফট বাটনে মাউস থেকে। দেন এখান থেকে বাংলা যে লেখাটা আছে এখানে এটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে লাইক আমি ধরুন লিখছি এখানে আ আমি।
ওকে, আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমি একটু বড় করে দিচ্ছি। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন আমি যখন আমি লিখছি, তখন এইখানে কিন্তু অনেক অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমি, অমি বা আমির পরে একটা যে অপশন আছে সেটাও দেখতে পাচ্ছেন। এমি আছে, তারপর আমি আছে। আবার কিন্তু এরকম অনেক অপশন আছে। নিচে গেলে আপনি আরো কিছু দেখতে পাবেন। এই যে এরকম অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে পাবেন। তো যাই হোক আমার এখানে এত কিছু প্রয়োজন নেই। যদি আপনার আমি এইটাই প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আমিতে মাউস দিয়েও ক্লিক করতে পারেন। অথবা যদি আপনি চান যে কিবোর্ডের অন প্রেস করে তাহলে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিবে। এরপর যদি লিখি যে আ আমি ঢাকা। এবার দেখুন আমাকে এখানে ঢাকাটা ইংলিশে লিখতে হবে। ইংলিশে লেখার জন্য এখান থেকে দেখুন ইংলিশটা আছে ৬ নাম্বারে। আপনি চাইলে মাউস দিয়ে ওখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে 6 প্রেস করলেও কিন্তু এটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে। এবং আপনি এখানে কিন্তু চাইলে ইংলিশ, বাংলা ২ টা একসাথেও লিখতে পারেন অথবা ডিসেবল, এনেবল করে এভাবে করতে পারেন। তো যাই হোক এখানে আরো অনেক অপশন আছে। এ যদি লিখি তাহলে এ, যা, অ মানে আরো অনেক অপশন থাকবে। নিচে গেলে আরো অনেক অপশন পাবেন। তো এরকম হচ্ছে খুব সহজে কিন্তু আপনি এখন বাংলা টাইপিং করতে পারবেন। একদম দেখা যায় ঘন্টার কাজ আপনি ১০ মিনিটেই করতে পারবেন। প্রসেসটা বা এই ফিচারটা আপনার কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।